মানব টিভির আজকের অনুষ্ঠানে আমি সাইদ চৌধুরী আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অতিথি বিশিষ্ট লেখক সংগঠক ব্যারিস্টার কাউন্সিলর মুস্তাক আহমেদ। মুস্তাক ভাই, আমরা আজ আত্মীয়তার সম্পর্ক নিয়ে কথা বলবো। বিভিন্ন ধর্মে আত্মীয়তার গুরুত্ব দেওয়া হয়েছে, সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে ইসলাম। মানব সভ্যতায় আত্মীয়তার সম্পর্কের কথা যদিও বলা হচ্ছে, কিন্তু এই মানবতার বিকাশের কথা আমরা এখন বলছি, অথচ আত্মীয়তার দিক থেকে আমরা যেন বিচ্ছিন্ন হচ্ছে, দূরত্ব সৃষ্টি হচ্ছে। কেন এটি? আসলে আমরা একটা পরিবর্তিত বিশ্বে বসবাস করতেছি। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে পরিবর্তন, সংযোজন, বিযোজন, বিয়োজন কত কিছু হচ্ছে। এটা নিঃসন্দেহে ডাইলিউটেড হয়ে যাচ্ছে যে আমাদের যে আমরা ট্রেডিশনালি যেটা ইসলামের এসেন্স, যেটা অন্যতম মৌলিক শিক্ষা, যেটা আত্মীয়তার বন্ধনের ব্যাপারে ভালোভাবে অবস্থান করা, সেই জায়গায় আমরা নেই। আমরা যান্ত্রিক জীবনে অভ্যস্ত, আমরা র্যাট রেসের মধ্যে আসি, আমরা বলতে বসেছি আত্মীয় স্বজনের আমাদের মধুর বন্ধন। এই যে বলতে বসেছি, আপনার কি স্মৃতি মনে পড়ে আমরা যখন ছোট ছিলাম, ধর্মীয় আবহে পারিবারিক একটা বন্ধন ছিল, মা, ফুফু, খালা, চাচাতো ভাই বোন, কি আনন্দ! বিশেষত ঈদ বা রমজান মাসে, তারপরে ফসল যখন গড়ে আসে, তারপরে যখন আম জাম মানে ফল ফসলের সময় আসে, আত্মীয়ের বাড়ি আমরা আম কাঁঠালি নিয়ে যেতাম, কি আনন্দ! এই আনন্দ এখনকার ছেলেমেয়েরা কি অনুভব করতে পারে? সেই জায়গা থেকে তারা পারবে না, কারণ সেগুলো তো নেই। আপনি যেগুলো বললেন, জীবনের যে উপকরণ, জীবনের যে কাঠামো, সেই কাঠামো তো এখানে নেই। কিন্তু আমি বলবো, তাদের জন্য যে কাঠামো এখানে আছে, জীবনের যে যাত্রা আছে, সেই যাত্রায়ও কিন্তু তারা এই আত্মীয় স্বজনের যে আহ্লাদ এবং আদর ভালোবাসা এবং যে একটা স্বর্গীয় অনুভব, এই অনুভবকে কিন্তু তারা অনেকাংশে মিস করতেছে। বিকজ একটা বিধ্বংসী কালচার সৃষ্টি হয়ে গেছে আমাদের মধ্যে, এবং এই ট্রেন্ডটা কিন্তু খুব বাড়তে যাচ্ছে এবং বেড়েই যাচ্ছে। সেটা হচ্ছে যে ইন্ডিভিজুয়ালিজম, যেটা পাশ্চাত্যে ছিল, এই ইন্ডিভিজুয়ালিজম আমাদের যে কালেকটিভিজম, যেটা আমরা সবাইকে নিয়ে, আর ইন্ডিভিজুয়ালিজম হচ্ছে কি, যে ব্যক্তিবাদ, ব্যক্তি শুধু ব্যক্তির ব্যাপারেই চিন্তা করবে। এখন আমরা যেটা আমাদের ঘরে দুয়ারে দেখতে পাই, এটা কমিউনিটির একটা বাস্তব চিত্র। এটাও তো আমরা অনেকে মুখে বলবো না। এটা হচ্ছে যে আমাদের আত্মীয় স্বজনরা আমাদের বাসায় আসতে ভয় পায়। এটা আমি আমার কথা বলতেছি না, দিস ইজ দ্য বাস্তব অবস্থা। সবাইকে আপনি যদি একটা সার্ভে করেন, তাহলে দেখবেন এই সার্ভেতে, এবং যদি অ্যানোনিমাসলি নামবিহীন সার্ভে আমরা করি, তাহলে সঠিক চিত্রটা ফুটে উঠবে। একজন একজন লেখক হিসাবে, বিশেষত আমরা যখন গল্পের প্লট তৈরি করতে চাই, তখন তো মানুষের দিকে তাকাই। কাজেই যখনই মানুষ দেখি, তার চলা, তার উঠা বসা, তার বাচ্চাদের সাথে কথা বলা, প্রতিবেশীর সাথে কথা বলা, তার কর্মচারীর সাথে কথা বলার ধরনগুলো আমরা দেখবার চেষ্টা করি। আজকাল দেখা যাচ্ছে সব সেলফিস্ট হয়ে যাচ্ছে, একেবারে আত্মকেন্দ্রিক। এটাই কিন্তু পাশ্চাত্য সভ্যতার অন্যতম মানব বিধ্বংসী হাতিয়ার, যেটা আর কি। সভ্যতা তো বলতে হয় তথাকথিত পাশ্চাত্য সভ্যতা আমি বলবো, কিন্তু সব সভ্যতার ভিতরে ভালো দিক আছে, কিন্তু অন্যতম যে ডাউন সাইড, সেটা হচ্ছে যে ব্যক্তিবাদ। আমরা যেভাবে আমাদের সমাজে, আমরা যেখানে বড় হয়েছি, সেখানে আমি অক্সিজেন বলবো, অক্সিজেন ইন দ্য সেন্স অফ স্পিরিচুয়াল অক্সিজেন, যেভাবে আমাদের শ্বাস নিতে গেলে আমাদের বাস্তবিক অক্সিজেন যেটা আমরা, সেটার আমাদের প্রয়োজন, অন্যতা শ্বাস নিতে পারি না। ঠিক একইভাবে ইমোশনাল অক্সিজেনের প্রয়োজন আছে, স্পিরিচুয়াল অক্সিজেন আমরা বলতে পারি মেটাফরিক্যালি। সো আমরা আমাদের আকাশে, বাতাসে, মাটির মধ্যে, সব জায়গায় সেই বন্ধনের যে একটা শক্তি, সেটা সন্নিবেশিত ছিল, এবং আমাদেরকে কেউ বলতে হয় নাই, আমরা সেটার মধ্যেই পরিতৃপ্ত হয়ে আমরা বড় হয়েছি। এবং আমাদের মানুষ হিসাবে, একটি পূর্ণাঙ্গ মানুষ হিসাবে, আমাদের বিকাশের ক্ষেত্রে অন্যদেরকে ধারণ করা এবং অন্যদের জন্য স্যাক্রিফিশিয়াল অথবা ত্যাগী মনোভাব নিয়ে কিভাবে আমরা জীবনের যাত্রা পার হব, সেটার ক্ষেত্রে কিন্তু একটা বিশাল সহায়ক শক্তি ছিল। সেই সহায়ক শক্তি এখন, সেই অক্সিজেনটা এখন নেই। এখন আমাদেরকে সেটা সাপ্লাই দিতে হবে, আমাদেরকে বেশি বেশি সে ব্যাপারে কথা বলতে হবে। Someone needs to come forward. It's going really down the drain. দেখুন আপনি, আমরা যখন সকালে মক্তবে পড়েছি, বাড়িতে সব আয়োজন আছে, কিন্তু মক্তবে যাওয়ার প্রতি অত আগ্রহ কেন ছিল? সারা পাড়া গাঁয়ের ছেলেমেয়েরা আমরা একসাথে পড়ছি, হাসি খুশি পড়ছি, আনন্দ করছি।
পড়ার শেষে আমরা হয় ফল ফ্রুটের ইয়াতে যাচ্ছি, ওখানে গিয়ে কিছু না কিছু খাচ্ছি। এই যে খাবার, এখন জীবনের সবচেয়ে সুখকর স্মৃতি এগুলো। আমার চাচাতো বোন আমাকে খুলে নিতেন, একটা কবিতা বলতে উদ্বুদ্ধ করতেন, একটা আম গাছ থেকে বা সবজি গাছ থেকে একটা কিছু আমার হাতে তুলে দিয়ে বলতেন, এটা দেবো, এটা খাও, একটা কবিতা শুনতে হবে। এই যে এই যে ভালোবাসা, এই যে সুহাগ, এখন আর যেন এটা দেখতে পাই না, এটা খুঁজে পাচ্ছে না। এমনকি একজন কেউ মারা গেছে, তা আমরা তাদের বাড়িতে খাবার নিয়ে যাচ্ছি, 3 দিন পর্যন্ত তাদের কিছুই রাখতে দেওয়া হচ্ছে না। আজকে হয়তো চাচা, কালকে ফুফু, পরশুদিন হয়তো তার বোন বা আর কেউ আত্মীয় বা বিয়ের বাড়ি কেউ, এরকম লোকেরা খাবার দাবার নিয়ে আসছেন, সান্ত্বনা দিচ্ছেন। অর্থাৎ মানুষের সাথে মানুষের এই যে বন্ধন, সহমর্মিতা, সহানুভূতি, আন্তরিকতা, তারপরে বন্ধু বান্ধব, এমন প্রগাঢ় বন্ধুত্ব যে একটা কাপড় কিনলে তার বন্ধুর জন্য কিনে। এই যে এইসব ভালোবাসা এখন আর যেন খুঁজে পাচ্ছি না। কি বলেন আপনি? আমি আসলে শুনতেই ছিলাম আপনার কথাগুলো। এগুলো তো আমার না, শুধু হাজারো দর্শক শ্রোতারা আমাদের বয়সী যারা, তাদের সবারই জীবনের চিত্র কম বেশি প্রত্যেকের ইউনিক একটা অনন্য অবস্থান থেকে আছে। এই যে আমরা যখন, আরেকটা বিষয়, কালচারাল ডিফারেন্সেস, আমরা যখন একসাথে বন্ধু বান্ধব যেতাম অথবা আত্মীয় স্বজন, সাধারণত বিল দিতে গেলে আমরা প্রত্যেকেই বিল দেওয়ার জন্য ready হয়ে যেতাম। একটা প্রতিযোগিতা, পরিবেশ ছিল। সো অনেকে সেক্ষেত্রেও একটু মানে প্রতিযোগিতায় এগিয়ে আসতেন না, দ্যাটস এক্সেপশন। কিন্তু নর্মটা ছিল যেটা, সেটা হচ্ছে যে কে কার আগে ভালো কাজটা করবে, অথবা অন্যের জন্য কোনো কিছু করতে পারার যে একটা আনন্দ এবং একটা স্পিরিট, সেটা কালেকটিভ সেই সমাজের মধ্যে ছিল, প্রতিযোগিতা ছিল, ব্যক্তির মধ্যে ছিল। এখন আপনি কিন্তু আমাকে ওই আমার শৈশবে ভেরি নস্টালজিক ফিল করতেছি, শৈশবে নিয়ে গেলেন। আমার মনে আছে, আমি তো মফস্বলের ছেলে, আমরা অনেকেই মফস্বলের ছেলে, এবং মফস্বলের জীবনটা, গ্রামের জীবনটা তো হচ্ছে অনেক রিচ জীবন তুলনামূলকভাবে। ফুফুরা সাধারণত যখন আসতেন তখন বছরে একটু দীর্ঘ সময় থাকার জন্য আসতেন, মাস 2 মাস। আমার ফুফু তাদের বাড়ি থেকে হেঁটে আসতেন ওই সময়, 2 মাইলের ব্যবধান আর কি, আমাদের 3 মাইল হতে পারে। ওই সময় তো টেলিফোন ছিল না, চিঠিও ছিল না, কিন্তু খবর লোক মারফতে এসে যেত যে ফুফু অমুক তারিখে অমুক দিন আসবেন। তখন ওই সকালবেলার পড়া থেকে অপেক্ষা করতেছি, ওই বাড়ির পিছনে আমাদের একটা, আমরা সিলেটিতে বন্ধ বলি যেটা, ফাঁকা জায়গা থাকে, মাঠ থাকে, ধানের ক্ষেত থাকে, এবং ওই সময় ধানগুলো কাটাও থাকে, এবং অনেক দূর পর্যন্ত দেখা যায় ওই গ্রাম থেকে, এবং এর পিছনে 3-4টা গ্রাম থেকে তাদের গ্রাম আর কি, ওইখান থেকে আসা। তো আমরা জানি ওই রাস্তা দিয়ে আসবেন, এবং বাড়ির পিছনে গিয়ে মা দেখতেন যে তারা উদ্গ্রীব হয়ে আছে, আমরা উদ্গ্রীব হয়ে আছি ফুফু আসতেছে কিনা। তারপরে দূর থেকে যখন লাগতেছে যে এটা ফুফু হবে, তখন আমরা এই যে ইউরেকা মোমেন্ট আর কি, যে ফুফু এসেছেন, তারপরে মা দেখতেছেন এই সমস্ত দৃশ্য, তারপরে তো দৌড়, এবং দৌড় দিয়ে আমরা ওইখানে অনেক দূরে চলে গেলাম, ওই মাঠের মধ্যে ফুফুকে পাইলাম, তারপরে জড়িয়ে ধরলেন। কি যে স্বর্গীয় পুলক, কি যে স্বর্গীয় আনন্দ, সেটা এখন তো আর ওই মাঠ আমি এখানে নিয়ে আসতে পারবো না, এটা একটা বাস্তবতা। কিন্তু কিন্তু ঘরের সামনে তো আমি দৌড়ে তো সামনে জায়গা যাব, অন্তত গাড়ি থেকে তো রিসিভ করব, আসতেছেন খবরটা জানতেছি এখন সহজ হয়ে গেছে। জানেন, এই যে ওয়েলকামিং, এই যে আগ্রহের জায়গা, এটাই তো ভালোবাসা, এটাই তো তৃপ্তি। সুবহানাল্লাহ। জি জি, এই যে আপনি একদম, ইউ জাস্ট নেইলড ইট, আপনি অত্যন্ত এলোকুয়েন্টলি সামারাইজ করে ফেলছেন যে সেই মাঠ নেই কিন্তু দরজার সামনে দিয়ে যেতে পারবো, যেটা আমি প্র্যাকটিস করার চেষ্টা করি আমার বাচ্চাদের, আমার পরিবারের ক্ষেত্রে। এটার গুরুত্ব আমি তাদের কাছে পেশ করার চেষ্টা করি। আমি এইভাবে বলছি যে একটি কথা মনে রাখবা, ফার্স্ট অ্যান্ড লাস্ট ইমপ্রেশন, এই দুইটা ইমপ্রেশন কাউকে খারাপ দিতে যায় না। প্রথম ওয়েলকামিং থাকবা, এবং তুমি যদি জানো গেস্ট চলে আসছেন, তাহলে বাসা থেকে বের হয়ে নিচে রাস্তার মধ্যে ওইখানে গাড়ি থেকে বের হচ্ছেন, পারলে সেখানে আসো, এবং বিদায় দেওয়ার সময় পারলে একদম গাড়ি পর্যন্ত চলে আসো। এটা ডিপেন্ডিং অন দ্য সার্কামস্টেন্সেস এন্ড অল সিচুয়েশন, আর বেসিক্যালি আপনি কোথায় আছেন। সাধারণত আপনি যদি ইভেন ফ্ল্যাটেও থাকেন, তারপরেও তো নিচে বের হয়ে আসেন। এখন আপনি হয়তো 10টা আইটেম দিয়ে খাওয়াইছেন, কিন্তু যাওয়ার সময় যদি আপনি ইমপ্রেশনটা লাভিং ইমপ্রেশন দিতে না পারেন, তাহলে তো সেই খাবারের জন্য তেমন ইমপ্রেশন হবে না। আমি অনেক সময় বলি সাইদ ভাই যে আমাদের আচরণের এরকম কিছু সৌন্দর্য আছে, এটা বড় কিছু করতে হয় না, স্মল থিংস রিয়েলি ম্যাটার। আমাদের আচরণের মধ্যে একটা আলাদা একটা সৌন্দর্য, আলাদা একটা উপকরণ নিয়ে আসে, অন্য লেভেলে পৌঁছে দেয়। এই যে আমাদের আত্মীয় স্বজন আসলে আমরা যে আনন্দ পেতাম, হ্যাঁ,
এবং আত্মীয় স্বজন আসার একটা আগ্রহ তাদের মাঝে ছিল। এখানে আমরা হয়তো চেষ্টা করি, আমি তো আপনি জানেন প্রতি শনিবার আমি শনিবারে কারো ফোন ধরার চেষ্টা করি না, আমি সবাইকে বলে রাখি যে এটা আমার ফ্যামিলিতে কোথাও না কোথাও যাই, বাচ্চাদের নিয়ে, বউ বাচ্চা কোনো আত্মীয়ের বাড়িতে যাই, এবং এতে এই যে আত্মীয়তার বন্ধনটা আমরা ধরে রাখতে পারছি। কিন্তু বেশিরভাগ জায়গায় দেখা যায় বন্ধু বান্ধবের সাথে যখন কথা বলি তখন দেখা যায় যে এরা এখন একটু খেই হারিয়ে ফেলছে কিংবা হতাশ হচ্ছে নিজেদের বাচ্চাদের ব্যাপারে। তাহলে বাবা মা তার জন্য এত কষ্ট করলেন, নিজে তার জন্য খাটলেন, তারে পৃষ্ঠপোষকতা দিলেন, এখন তাদের কোনো সার্ভিস দিবে এই মানসিকতা তাদের মাঝে নাই। এই ভীতিকর অবস্থা থেকে বাঁচার জন্য আপনার কি পরামর্শ? খুবই দুঃখজনক। দিজ আর হার্ড টকস, সাধারণত কেউ বলে না, কিন্তু কেউ না কেউ বলতে হবে, এগুলো অ্যাড্রেস করতে হবে। দিজ আর ইস্যুস, কন্টেম্পোরারি সোশ্যাল ইস্যুস। আমাদের মানে পাশ্চাত্যে আমাদের নামাজের চর্চার অভাব ছিল, অথবা আমরা সেই পর্যায়ে ছিলাম না। এখন আলহামদুলিল্লাহ নামাজ আছে, রোজা আছে, আমরা এগুলো প্র্যাকটিস করতেছি। অ্যাপারেন্টলি প্র্যাকটিসিং মুসলিমস হিসাবে আমাদের যে রিচুয়াল সাইডগুলো আছে, আনুষ্ঠানিকতা, এগুলো আমরা বেশ জোরে সোরে এখন চলতেছে, এন্ড উই আর প্রাউড অফ দ্যাট, উই আর ব্লেসড, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। কিন্তু এইগুলোর ভিতর থেকে ইসলামের এসেনশিয়াল কিছু বিষয় আছে, যেগুলো হচ্ছে আত্মীয়তার সম্পর্ক, মা বাবার সাথে সম্পর্ক, এই মৌলিক কিছু বিষয় যেগুলো আপনার আমার জীবনকে প্রভাবিত করে, যেগুলো ডাইরেক্টলি আমাদের সুখ দুঃখ, আমাদের জান্নাত জাহান্নামের সাথে সম্পৃক্ত। এখানে এইটাতে আমরা কিন্তু মার খেয়ে যাচ্ছি। তো ওভারঅল সমাজ ব্যবস্থায় যে ঘাটতিটা হচ্ছে সেটা তো আমরা আলোচনা করছি, কিন্তু তুলনামূলকভাবে যদি আপনি দেখেন যে একই পরিবারে ধরেন এক বাবার 3-5টা ছেলে বা মেয়ে আছে, ছেলে মেয়ে আছে, কারণ যে ধর্মকর্ম করে সে তো প্রধানত সালামটা দেয়। সালাম দিতে হলে স্বপ্রণাম দিতে, সালাম দিতে হয়। আত্মীয় স্বজন তখন এটা একেবারে দৃশ্যমান সত্য যে আত্মীয় স্বজন দেখে যে এই ছেলেটা গেলে সালাম দেয়, বিদায় দিবার সময় সালাম দেয়। তার মানে শুরুতে এবং শেষে তার অংশগ্রহণ এটা দৃশ্যমান। কিন্তু যে সালাম দেওয়া জানে না, সে তো তার সাথে কথা না বললে সে কথাই বলছে না। অর্থাৎ ইসলামী চর্চার কারণে এখনো পর্যন্ত আত্মীয়তার সম্পর্ক যেটা, এটা আমার মনে হয় ইসলামওয়ালাদের কাছে এখনো বেশি বিদ্যমান। ইসলামী দৃষ্টিতে এই যে আধিক্য, এই বিষয়টা আপনি আলোচনা আনতে পারেন। থ্যাংক ইউ সাইদ ভাই। এতক্ষণ সামাজিক দৃষ্টিভঙ্গি থেকে আমাদের বর্তমান অবস্থানের কথাবার্তা কিছু বলছি। আপনি যেভাবে আমাকে ইঙ্গিত করছেন যে ইসলামিকের কিছু বলার জন্য, ইসলামিক দৃষ্টিকোণ থেকে আত্মীয়তার সম্পর্ক, সিলাতুর রহিম যেটাকে বলা হয়, সিলাতুর রহিম, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আনপ্রেসিডেন্টেড একটা লেভেলে ওইটাকে আল্লাহ নিয়ে গেছে এবং তার রাসূল অতুলনীয় মর্যাদার সাথে দেখছেন। সো এই ব্যাপারে অনেক ভার্স আছে বা আয়াত আছে কোরআনে। কোরআনের মোস্ট কম্প্রিহেনসিভ ভার্স আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা মতে সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ থেকে এটা জুম্মার খুতবাতে আজ পর্যন্ত এটা পড়া হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। যে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিঃসন্দেহে আল্লাহ আদেশ দেন আদল অর্থাৎ ন্যায় বিচার এবং ইহসান অর্থাৎ সদাচরণের জন্য, ওয়া ইতা'i যিল কুরবা এবং আত্মীয়দের হক দেওয়ার জন্য। এখানে এবং এটা হচ্ছে মোস্ট কম্প্রিহেনসিভ ভার্স। এটার শানে নজুলের ব্যাপারে চমৎকার একটা হাদিস আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরের বারান্দার মধ্যে বসেছিলেন মক্কাতে। উসমান বিন মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর পাশ দিয়ে যাচ্ছিলেন। তো উনি অত্যন্ত সহায় সবদনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র চেহারার দিকে লক্ষ্য করলেন, একটা হাসি দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমান বিন মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি কি বসবে না? তিনি বললেন, ওকে বসবো। তারপরে আল্লাহ রাসূল একদম মুখামুখি এরকম বসলেন উসমান বিন মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে, এবং ওনার সাথে যেমনিতে কথা বলতে শুরু করলেন। তারপরে উসমান বিন মাযউন রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করলেন যে আল্লাহ রাসূল আকাশের দিকে তার পবিত্র মস্তক উত্তোলন করলেন এবং বেশ কিছুক্ষণ আকাশের দিকে একদম তাকিয়ে থাকলেন, যেন কিছু একটা ফলো করতেছেন। তারপরে চেহারা মুবারক আস্তে আস্তে ডান পাশে এইভাবে নামালেন, নামানোর পরে একটু দূরে দৃষ্টি নিক্ষেপ করলেন
যে জায়গা অথবা স্থানটিতে আল্লাহ রসুল দৃষ্টি নিক্ষেপ করতেছিলেন সেখানে চলে গেলেন এবং সেখানে মাথা নিচু করে এমনভাবে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ, যেন মনে হচ্ছিল যে কারো কাছ থেকে কোনো কথা তিনি নিচ্ছেন এবং ধারণ করার চেষ্টা করতেছেন। তারপরে আল্লাহ রসুল সাল্লাম আবার তার পবিত্র মস্তক আকাশের দিকে উত্তোলন করলেন। এমনভাবে মনে হলো এই উসমান বিন মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে আল্লাহ রসুল দৃষ্টির সীমানা থেকে যতক্ষণ কিছু একটা পেরিয়ে না গেল ততক্ষণ পর্যন্ত আকাশের দিকে তার দৃষ্টি নিবদ্ধ রাখলেন। এর পরবর্তীতে আবার তিনি মাথা নিচু করলেন এবং উসমান বিন মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে চলে আসলেন এবং আবার বসলেন। তখন আল্লাহ নবীর এই সাহাবী জিজ্ঞেস করলেন নবীকে যে আপনি তো এমন কিছু করলেন যেটা আমি আপনাকে কখনো দেখি নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি সেটা দেখে ফেলছো? তখন তিনি বললেন, হ্যাঁ আমি দেখছি। বলো তো কি দেখছো? তখন উসমান বিন মাযউন পুরো বর্ণনাটা দিলেন কি দেখছেন, আমি এটা রিপিট করতে যাচ্ছি না। তারপরে আল্লাহ রাসূল বললেন যে জিবরিল আসছিলেন এবং তিনি আমাকে এই আয়াতটা শিক্ষা দিয়ে গেলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। এই উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই ঘটনার পর থেকে আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা আমার হৃদয়ে একদম গেঁথে গেল এবং আমার ঈমান অত্যন্ত তাজা এবং অত্যন্ত মজবুত হয়ে গেল। এই যে আপনি এই আয়াতের কথা বললেন, যেখানে সম্ভবত পৃথিবীতে আত্মীয়তা সম্পর্কে যত বেশি গুরুত্ব দেওয়া হয় থাকে, যত ভাষায়, যত বিবেক সম্পন্ন মানুষ বা মানবতা মানুষের কাছ থেকে বা যত ধর্মে, এই কথাটা সবচেয়ে শক্তিশালী কথা। এখন আপনি যদি কোরআন হাদিসটাকে কোন উদাহরণ উপস্থাপন করেন যেখানে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা বা বিচ্ছিন্ন না হওয়া, আত্মীয়তার সম্পর্ক নষ্ট না করা, এইরকম জিনিসগুলো দলিল যদি আসে, তাহলে হয়তো আমাদের দর্শকরা উপকৃত হবে। জি ইনশাআল্লাহ। সূরা নিসাতে আল্লাহ পাক বলেন যে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। সো শেষের অংশটার দিকে আমরা ফোকাস করব। ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। ওয়াত্তাকুল্লাহাল্লাযী, আল্লাহকে ভয় করো, বি কনশিয়াস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাসাআলুনাল্লাযী, যে যার নাম নিয়ে তোমরা একে অপরের কাছ থেকে কিছু চাও, এবং ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। সো মুফাসসিরানে কেরাম বলছেন ওয়ান অফ দ্য ইন্টারপ্রিটেশন হচ্ছে যে হ্যাভ তাকওয়া অফ আল্লাহ এন্ড হ্যাভ তাকওয়া অফ রাহিম, অর্থাৎ আল্লাহকে ভয় করো আর আরহামকে ভয় করো। সো আরহাম কি? আরহাম হচ্ছে রেহেমের প্লুরাল। রেহেম হচ্ছে কি? রেহেমটা হচ্ছে যে অথবা মাতৃগর্ভ, কিন্তু মাতৃগর্ভ হচ্ছে লিটারাল মিনিং এ, পারিভাষিক অর্থে কি সেটা হচ্ছে যে রক্তের সম্পর্ক, যেখান থেকে সম্পর্কগুলো বেরিয়ে আসে। এগুলো আপনি আমাকে বলছেন যে একটা গুরুত্ব বোঝানোর জন্য, তো ইসলাম কিভাবে সেগুলোকে গুরুত্ব দেয় এবং কোন পর্যায়ে নিয়ে গেছে আল্লাহ এবং তার রাসূল, সেটা বোঝার জন্য আমি বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যখন গেলেন, ঢুকলেন, তখন এটা তো একটা ঐতিহাসিক যাত্রা। আল্লাহ রাসূল যখন মদিনা মুনাওয়ারাতে প্রবেশ করলেন, তখন প্রবেশের পর প্রথম যে অ্যাজ এ লিডার অথবা নবী হিসাবে যে কথাগুলো জাতির উদ্দেশ্যে বলেছিলেন, তার মধ্যে ছিল, আমরা জানি যে আফশুস সালাম ওয়া তু'ইমুত তুআম ওয়া সিলুল আরহাম, যে সালামের প্রচার করো, অর্থাৎ শান্তির প্রচার করো, নিরাপত্তার প্রচার করো, আর কি ওয়া তু'ইমুত তুআম, এবং খাওয়াও মানুষকে, ওয়া সিলুল আরহাম, এবং তোমাদের রেহেমকে, আত্মীয়তার বন্ধনকে ধরে রাখো, এটাকে হক আদায় করো। এখন এটা কতটুকু গুরুত্বপূর্ণ, এর উদ্দেশ্যে একটা উল্লেখযোগ্য বক্তৃতা যেটা কিয়ামত পর্যন্ত থাকবে। মানে প্রধান তিনটা কথার একটা কথাই হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ধরে রাখা। সুবহানাল্লাহ, জি কি বিশাল। জি। তারপরে আমরা যদি দেখি যে হাদিস আছে, বুখারী শরীফে আছে হাদিস, যে আল্লাহ যখন তার সৃষ্টিকে সম্পূর্ণ করলেন, তখন অথবা রেহেম সে দাঁড়িয়ে গেল এবং আল্লাহর কুদরতের চাদরের নিম্নাংশ ধরে সে টান দিল। আল্লাহ তার কুদরতি ভাষায় তাকে বললেন যে স্টপ ইট, এবং অনুবর্ণনা আসছে যে কি হলো, তোমার কি চাও? তখন রেহেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলল যে আমার দাবি হচ্ছে যে আমার সাথে যাতে সম্পূর্ণ চিহ্ন করা না হয়, এই ব্যাপারে আপনি কিছু করুন। I want to make sure that nobody disrespects me basically. So in other words, তখন আল্লাহ এই কে বললেন, রেহেমকে বললেন যে আসিলু মান ওয়াসালাকি,
যে আমার সাথে জড়তে হলে তোমাকে তোমার সাথে জোড় রাখতে হবে, এবং আক্তাউ মান কাতাকি, আর যে তোমার সাথে বিচ্ছিন্ন হবে তার সাথে আমিও বিচ্ছিন্ন হব। হাদিসের বর্ণনাটা দেখলে কি চমৎকার। রেহামকে আল্লাহ বলতেছেন, আর ইউ হ্যাপি উইথ দ্যাট, কন্টেন্ট উইথ দ্যাট? রেহাম বলছে, আমি হ্যাপি আছি, কন্টেন্ট আছি। তারপরে আল্লাহ বললেন যে তোমাকে সেটা আমি গ্রান্ট করে দিলাম। এখন কত পাওয়ারফুল বিষয় এটা, এটা একটা বিষয় দেখতে। জাতীয়তার সম্পর্ক যে রক্ষা করবে সে আল্লাহর সাথে সম্পর্ক রক্ষা করলো, আর বিচ্ছিন্ন মানে আল্লাহর সাথে সে বিচ্ছিন্ন হয়ে গেল। কি মারাত্মক! আরেকটি হাদিসে আছে, সেটা হচ্ছে যে সুনান তিরমিজি থেকে, আনাল্লাহু ওয়া আনার রহমান, আল্লাহ বলতেছেন যে আমি আল্লাহ এবং আমি রহমান। খালাকতুর রহিম, আমি রেহেমকে সৃষ্টি করেছি। শাকাকতুলহা ইসমান মিন ইসমিহি, এবং এর পরে আমার রহমান রাম ওই রেহেমের থেকে আমি ডিরাইভ করেছি, ওইখান থেকে আমি বের করেছি। সো এখানে চমৎকার বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কারো কোনো বস্তুর কোনো সৃষ্টির মহতাজের তো প্রশ্নই নাই, মোকাপেক্ষী না। কিন্তু আল্লাহ কেন রেহেম থেকে তার নামকে এখান থেকে বড় করার তো প্রয়োজন নাই, ডিরাইভ করার প্রয়োজন নাই, কিন্তু আল্লাহ রেহেমের মর্যাদা বোঝানোর জন্যই যে জায়গায় কোরআন শরীফে আমরা জানি যে বিসমিল্লাহির রহমানির রহিম এবং আল্লাহর গুণবাচক নাম সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম হচ্ছে রহমান এবং রাহিম, সেই সর্বশ্রেষ্ঠ নামের বরাত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাচ্ছেন যে এই নামের যদি ফায়দা নিতে চাও তাহলে এই নাম কোথা থেকে আসছে তার ভিত্তিমূলে যাও, ওই ভিত্তিকে ছেড়ে তুমি এই নাম থেকে ফায়দা নিতে পারবে না। সো রহমানকে ছেড়ে, রেহেমকে ছেড়ে রহমানের কাছে আসা যাবে না। So this is the lesson of this hadith. bridge between Allah Subhanallah, and আত্মীয়তা। কি সাংঘাতিক কথা, কি শক্তিশালী উচ্চারণ। আমাদের এই সমাজ ব্যবস্থায় এই যে গ্যাপ, এই যে বিচ্ছিন্নতা, এই বুটটা কিভাবে জাগ্রত হলো এবং এর দূরীকরণে আমাদের কি করা উচিত? আত্মীয়তার সম্পর্ক নিছক একটা সামাজিক ব্যাপার না, এটা এটা একটা দিনই মৌলিক ব্যাপার, আমাদের অবশ্য পালনীয় বিষয়সমূহের অন্যতম, এবং এটা জান্নাত এবং জাহান্নাম নিশ্চিত হওয়ার মতো একটা ব্যাপার। তারপরে সিভিয়ার ওয়ার্নিংস আমরা দেখতে পাই কোরআন শরীফে আছে, যেটা হচ্ছে যে যারা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে তাদের ব্যাপারে, যে তাদের ব্যাপারে লানা অথবা লানত আমরা যেটাকে বলি, এই লানা হচ্ছে আযাবের চেয়ে আরো বেশি নেতিবাচক, আরো বেশি ভয়ঙ্কর। খোদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভিশাপ যেটা আর কি, এটা আযাব থেকে আরো বেশি। সো লানার চেয়ে খারাপ আর পজিশন হতে পারে না। সূরা আহজাবে আল্লাহ কিভাবে এটা লানার কারণ হতে পারে অথবা আল্লাহর অভিশাপের কারণ হতে পারে সেটাতে আল্লাহ বলছেন যে তোমরা যদি আল্লাহর সাথে যে সমস্ত চুক্তি আছে সেগুলো ভঙ্গ করো, তারপরে আত্মীয়তার সম্পর্ক যদি তোমরা বিচ্ছিন্ন করো যেটাকে আল্লাহ জোড়ার জন্য নির্দেশ দিয়েছিলেন, এবং জমিনে যদি করাপশন অথবা ফাসাদ সৃষ্টি করো, তাহলে তোমাদের উপরে আল্লাহর লানা। চাইলে আল্লাহ লানা যে এখানে তিনটা বিষয়ের কথা বলা হয়, একটা হচ্ছে চুক্তি ভঙ্গ করা, জমিনে ফাসাদ সৃষ্টি করা এবং আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা। সো এটা একটা লানার কারণ। আল্লাহ তার মানে হলো আল্লাহর অভিশাপ আসার জন্য এটা অন্যতম কারণ। সো আল্লাহর অভিশাপ যদি আপনার প্রধান কারণের মধ্যে একটা কারণ, আল্লাহর অভিশাপ মানে তো আপনি ক্ষতিগ্রস্তই, মানে সর্বতভাবে ক্ষতিগ্রস্ত। এটা প্রকারান্তরে তো দুর্বিষহ হয়ে যাবে জীবন, তুমি যখন আত্মীয়তার সম্পর্কে রাখবা না। এটা আমরা আজকালকার এই প্রযুক্তির এই বিজ্ঞানের যুগে দেখি মানুষ আত্মহত্যা করছে ব্রিটেনের মতো দেশে, মানে নিজে স্বপ্রণোদিত হয়ে মৃত্যুর জন্য আইন হচ্ছে। কেন? যে মানুষ মরতে যাবে কেন? যখন তার আর কিছু বলবার জায়গা থাকে না, পাবার জায়গা থাকে না, ভালোবাসার কোনো জায়গা থাকে না, তাকে আর কেউ লালন করছে না, ধারণ করছে না, তখন মানুষ আত্মহত্যা করতে চায়, মরতে চায়। এই পূর্ণ পৃথিবী থেকে আর সহ্য করতে পারে না বা এখানে সে থাকতে চায় না। এই যে এটাই তো অভিশাপ, এটাই তো একেবারে প্রকৃত অভিশাপ। আর আমরা কি দেখছি যে আমরা শেষ মুহূর্তটা পর্যন্ত আমরা আত্মীয় স্বজনের সামনে যাচ্ছি, ধর্মীয় মূল্যবোধ থেকে তার মুখে কিছু তুলে দেওয়ার চেষ্টা করছি। আত্মীয় রোগীর কাছে গেলে সেখানে দোয়া কবুল হয়, এরকম কথা কোরআন হাদিসে কেন আসছে? যে এটা গুরুত্ব বোঝানো হচ্ছে। প্রশ্ন হলো আত্মীয়তার যে সম্পর্ক রক্ষা করা কতটুকু, কারা আত্মীয়, কত দূর পর্যন্ত এই আত্মীয়তা। কেউ মনে করছে নিজের বাড়ি আর শ্বশুর বাড়ি, হ্যাঁ, ফুফু খালা মামা এদের বাদ দিয়ে দিতেছে। কেউ মনে করছে না, অ্যাটলিস্ট নানা বাড়ি মামা বাড়ি ঠিক রাখা। আত্মীয়তার পরিধি, হ্যাঁ, এবং ব্যাপকতর পরিধিটা যদি আমরা অনুভব করতে পারি তাহলে হয়তো সবাই হয়তো তার মতো করে চেষ্টা করবে। যে আত্মীয়তার পরিধি আমরা যেটা জানি এবং উলামায়ে কেরাম যেটা আমাদেরকে শেখান,
সেটা হচ্ছে যে এটার কোনো পরিধি সীমা পরিসীমা নেই। কেমনে নেই? চমৎকার একটা হাদিস থেকে আসবে। আল্লাহর নবীর সাথে সংশ্লিষ্ট সম্পর্কিত হিস্টোরিক্যাল একটা ঘটনা এবং পাশাপাশি একটি হাদিস, সেখান থেকেই আপনার চমৎকার প্রশ্নের উত্তরটা বেরিয়ে আসবে ইনশাআল্লাহ। সেটা হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওফাতের 10 বছর আগে সাহাবাদেরকে উদ্দেশ্য করে বললেন যে ইন্নাকুম সাতাফতাহুনাল মিসর, যে নিঃসন্দেহে তোমরা জয়ী হবে। মিশরকে বিজয় করবে, জয় হবে। ফাআহসিনু ইলা আহলিহা, তারপরে বললেন যে যখন বিজয় হবে তখন সেখানে তাদের সাথে তোমরা ইহসানের সাথে ব্যবহার করবে। ফা ইন্না লাহুম জিম্মাতান ওয়া সিলাতান, যে কারণ তারা হচ্ছে জিম্মি, তাদের স্ট্যাটাস জিম্মিদেরকে তুমি প্রটেক্টেড, তাদের প্রোটেকশন দেবা, তাদের সাথে ভালো হবে, এবং তারা তোমাদের কুটুম আত্মীয়। এখন প্রশ্ন হচ্ছে যে মক্কার লোকদের, ইজিপ্টের লোক, যেখানে কালচারের মিল নাই, শত শত বছরের ব্যবধান, অথবা বা ওই যুগে এত দূর গিয়ে আত্মীয়তার কোনো সুযোগ এই বা কোন চিন্তাও আত্মীয়তার ছিল না। সম্পর্ক এখানে, এইটার ব্যাপারে যখন ওলামারা বলেন, সেটা হচ্ছে যে হাজেরা আলাইহিস সালাম যখন প্রথম এই মক্কাতে আসেন, তখন তিনি ইজিপ্ট থেকে আসছিলেন, এবং ইজিপ্ট থেকে যখন আসছেন, এই যে মক্কায় আসা, যদিও শত শত বছরের ব্যবধান এবং কালচারাল ডিফারেন্সেস, ল্যাঙ্গুয়েজের ডিফারেন্সেস, যত ধরনের ডিফারেন্স থাকতে পারে কাউন্ট করতে পারেন আপনি, সেগুলো থাকার পরেও, এবং বিশেষ করে উল্লেখযোগ্য শত শত বছরের ব্যবধান থাকার পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে তার সাহাবাদেরকে বলে যাচ্ছেন যে ফা ইন্না লাহুম জিম্মাতান ওয়া সিলাতান, মনে রেখো তারা শুধু জিম্মি না, বরং তারা তোমাদের কুটুম, তারা তোমাদের আত্মীয়, তাদের সাথে ফাআহসিনু ইলা আহলিহা, তাদের সাথে উত্তম আচরণ করো। এই সিলাতান না থাকলে তো এটা রিলেটেড হয় না। আল্লাহ রাসূল কিন্তু উদ্দেশ্যমূলকভাবে এটা আমাদেরকে শিখিয়ে গেছেন যে এটার মেসেজটা হচ্ছে যে আত্মীয়তার সম্পর্ক অবশ্যই ঘনীভূত, অথবা তার তীব্রতা, তার হকের পরিমাণ বেশি থাকবে। মা বাবা থেকে শুরু হবে, আপন কাছের আত্মীয় কাছের আত্মীয় থেকে কুরব, যেটা আছে কাছের আত্মীয় থেকে শুরু হবে, এরপরে আস্তে আস্তে এক্সপান্ড হবে, একটু ডাইলিউট হবে, দ্যাটস ন্যাচারাল। বাট এটার কোনো সীমা নেই। এটা 1000 বছরের ব্যবধান হোক, 100 বছরের ব্যবধান হোক, স্থান কাল পাত্রের সীমা পেরিয়ে এটা একটা ইউনিভার্সাল মানবিক মূল্যবোধ, যেটা তোমাদেরকে আমি শিখিয়ে গেলাম। তার মানে আমরা আজকে এই সারাংশে আসতে পারি যে আমাদের কমিউনিটিতে, মুসলিম সোসাইটিতে, আমাদের ধর্মীয় মূল্যবোধ মতো আমরা এই আত্মীয়তার সম্পর্ক বৃদ্ধির জন্য আত্মীয়তা। আরেকটা বিষয়, এটার সাথে আমি ইদানিং পরিচিত হচ্ছি, বা বেশ অনেকেই পরিচিত হচ্ছে, আমার কলিগ, বন্ধু বান্ধব, তারা এসে বলেন যে বাচ্চারা অনেক সময় বলে যে ওই অমুকের সাথে সম্পর্ক রক্ষা করা যাবে না, টক্সিক পারসন, টক্সিক দিস এন্ড দ্যাট। নতুন ডায়লগ ভাইরাল হচ্ছে। এখন একটা লাইসেন্স বের হয়ে যাচ্ছে, টক্সিক যদি হয়ে যায় তাহলে তার সাথে আর সম্পর্ক রক্ষা করতে হবে না, বিকজ দে আর স্পয়েলিং ইওর ডে, তারপরে আপনার মুড নষ্ট করে দিচ্ছে, দিস এন্ড দ্যাট, এই এত কিছু, বিশাল একটা ব্যাপার। এটা কিন্তু পাশ্চাত্য সভ্যতার, তথাকথিত পাশ্চাত্য সভ্যতার একটা আক্রমণ, একটা হামলা। আমাদের সমাজে শিক্ষাটা কি ছিল? যে ধৈর্য ধারণ করবা। কোরআন হাদিসের শিক্ষা ছিল ট্রু ওয়াসিল হচ্ছে সে, যে তার সাথে খারাপ ব্যবহার করলেও সে নিজ থেকে ভালো ব্যবহার করে। কিন্তু ওই স্পিরিটটাকে তাদের দমিয়ে দিচ্ছে। উল্টাটা বলা হচ্ছে যে না না না, যে টক্সিক তার সাথে যাওয়ার প্রয়োজন নাই, বিকজ সে তোমাকে নষ্ট করে দেবে, মানে এই বিচ্ছিন্নতাবাদ, সরে যাওয়া। এক্স্যাক্টলি। সো সে ব্যাপারে কোরআনে আমরা কি শিক্ষা পাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সো ওয়াজআলনা বা'দাকুম বিবা'দিন ফিতনাতান আতাসবিরুন, যে আমি তোমাদের কতেককে অন্য কতেকের উপর, অথবা কিছু, some of you I have created for some others as a fitna, as a test, একটা পরীক্ষা হিসাবে। তারা তোমাকে একটু টক্সিক করবে, ছোট ছোট সমস্যা হবেই, টক্সিক করবে, ওই টক্সিক পার্টটা হ্যাঁ। কিসের জন্য করছি? আতাসবিরুন, আমি টেস্ট করতে চাই তোমার পেশেন্স কতখানি আছে, তোমার ধৈর্য কতখানি। এই ধৈর্য তুমি কি তার জন্য করতেছো? তুমি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করতেছো। সো আল্লাহ পক্ষান্তরে বলতেছেন তুমি আমার জন্য কোথায় দাঁড়াও, আই ওয়ান্ট টু ফাইন্ড আউট। এটা হচ্ছে একটা ব্যাপার। এক শেখের কাছ থেকে আমি শুনছিলাম, চমৎকার ভাবে উনি বলছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় তার হায়াত দরাজ হোক, অথবা লম্বা জীবন, দীর্ঘ জীবন, এবং তার রিজকে বরকত, এবং মৃত্যুর সময় আসানি অথবা সহজ মৃত্যু, সুন্দর মৃত্যু, এই তিনটা জিনিস, রিস্কের মধ্যে বরকত, দীর্ঘ হায়াত এবং মৃত্যু, আসান মৃত্যু, এই তিনটা জিনিস যে চায়, সে যেন আত্মীয়তার হক আদায় করে, সম্পর্ক রক্ষা করে। সো
এটা প্রেসক্রিপশন আল্লাহ রাসূল দিয়ে দিছে, এই তিনটা জিনিস চাও, এই তিনটা কে চায় না? আপনি মানে চান, মানে এই তিনটা তো এটার most নামই তো important। জীবন, এটার নামই তো জীবন। জীবন, পুরো জীবন জীবন। মানুষ বেঁচে থাকতে চায়, স্বাবলম্বী থাকতে চায়, Exactly, আর exactly. আরামসে মরতে চায় Exactly. তৃপ্তির সাথে। So, এই তিনটার সাথে জড়িত একটাই শর্ত, সুবহানাল্লাহ। So, আল্লাহ আত্মীয়তার রাসূল সম্পর্ক। কিভাবে একটা নাটশেলের ভিতরে Yeah. জীবনের পুরো কিছু, পুরো যাত্রাটাকে আল্লাহ রাসূল ঢুকাইয়া দিছে, এবং তারপরে বলতেছে এই তিনটা চাও, সবাই তো চায়, তারপরেও এটা একটা এলোকুয়েন্স, কথা বলার একটা এলোকুয়েন্স। highlight করা। জি জি, সে কি করতে, তার প্রেসক্রিপশনটা হচ্ছে সে শুধু আত্মীয়তার সম্পর্ক আত্মীয়তা। রক্ষা করবে। সুবহানাল্লাহ। সো আমরা যাতে অ্যাটলিস্ট যদি আর কিছু না পারি, অ্যাটলিস্ট এখানে একটু সেলফিশ হয়ে নিজের স্বার্থের জন্য জি। আত্মীয়তার সম্পর্ক যদি রক্ষা করি তাহলে ভালো। তো আত্মীয়তার সংযোগ সাধনের জন্য আমরা কাজ করা উচিত, এবং এই আলোচনা, এই ইসলামের এই মৌলিক বাণী আমরা সকলের কাছে পৌঁছে দেওয়া উচিত। আপনি কি জি অবশ্যই। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার আলোচনার জন্য।